যদি মনে করে যে আমি অ্যাক্টিংয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমি পেয়ে যাব, আমি আমার ড্রেসটা থেকে শুরু করে আমার কি বলে পানিটা পর্যন্ত আমি আমার মানে অ্যাক্টিংয়ের জায়গা থেকে নিয়ে খাবো, সেই মানুষটাকে তো কাপড় খুলতেই হবে, তাই না, স্টার্টিংয়েই। সো সবার ক্ষেত্রে সেম কোয়েশ্চেন না। সো আমি বলবো এই কোয়েশ্চেনটা আসলে খুব খারাপ একটা বাজে কোয়েশ্চেন। না, এটার কোনো বাস্তবতা নেই। বাট যারা হচ্ছে কি কাজ করতে আসে না, তারা অন্য কিছুই করতে আসে, তখন তাদের জন্য সেটা বাস্তব। কারণ আর্টিস্টদের ব্যক্তিগত বিষয় নিয়ে তো সবার মাথা ব্যথা থাকা উচিত। আদারওয়াইজ আমি আর্টিস্ট কেন, বা আমি কিভাবে একজন আর্টিস্ট হলাম? আমাকে নিয়ে যদি কারো মাথা ব্যথাই না হলো, কেউ যদি নাই বা ভাবলো যে আমি সকালে উঠে কি খাই, দুপুরবেলা আমি কি করি, বা যেটা কিছুদিন আগে আলিয়া ভাটের যে অলস দুপুরবেলাও সামহাও কেউ ক্লিক করে ফেললো। সো আই থিঙ্ক এই যে মানুষের অনেক বেশি জানার ইচ্ছা বা জানতে চায় আমার মর্নিং স্কিন কেয়ারটা কী, বা নাইট কেয়ারটা আমার কী হয়, বা আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা কোন ফ্যাশনটাকে আমি ফলো করছি, আমার কাছে অসাধারণ লাগে। আমার কাছে মনে হয় একজন আর্টিস্টের সার্থকতা ওখানেই। খুবই ভালো না, খুব বাজে একটা সিঙ্গার, তারপরেও চেষ্টা করব আমার গানটা 2 লাইন। হ্যাঁ, জান রে কবে ভালোবাসবি রে, জান রে কবে আমার হবি রে। সরি, খুব বাজে। দেখেন আপনার যে প্রশ্নটাই ঠিক হয় নাই। দেখেন একটা মানুষ যদি তার মানে আমি কি বলবো, অভিনয় বা অ্যাক্টিংয়ের জায়গাটা কি জানেন, এটা হচ্ছে একটা মানুষের লাইফে যখন সব পরিপূর্ণতা থাকবে, তার জীবনে কোনো পিছুটান থাকবে না, তখনই আসলে একটা মানুষের অ্যাক্টিংয়ে আসা উচিত বা অ্যাক্টিং করা উচিত। প্রতিটা মানুষের দুইটা কী বলে প্রফেশন চুজ করা উচিত। মানুষ যদি অ্যাক্টিংটা পেট চালানোর জন্য বা খাবারের জন্য বা সংসার চালানোর জন্য করে না, আমি মনে করি সেই মানুষটা কখনোই সাকসেসফুল হতে পারে না। তবে হ্যাঁ, অনেকেরই হয়তো বা প্রথম পেশা হতে পারে অভিনয়, বাট তারপরেও তার উচিত তার নিজস্ব দক্ষতা বাড়ানো, লাইক তার পড়াশোনা কমপ্লিট করা, সে বিভিন্ন ধরনের কাজ থাকবে, ফ্যামিলি সাপোর্ট নেওয়া, বা এমন কাউকে বিয়ে করে অ্যাটলিস্ট যে তাকে সাপোর্ট দিতে পারবে। সো এই জিনিসগুলোর ব্যাকআপ না রেখে কেউ যদি মনে করে যে আমি অ্যাক্টিংয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমি পেয়ে যাব, আমি আমার ড্রেসটা থেকে শুরু করে আমার কি বলে পানিটা পর্যন্ত আমি আমার মানে অ্যাক্টিংয়ের জায়গা থেকে নিয়ে খাবো, সেই মানুষটাকে তো কাপড় খুলতেই হবে, তাই না, স্টার্টিংয়েই। সো সবার ক্ষেত্রে সেম কোয়েশ্চেন না। সো আমি বলবো এই কোয়েশ্চেনটা আসলে খুব খারাপ একটা বাজে কোয়েশ্চেন। তবে না, এটার কোনো বাস্তবতা নেই। বাট যারা হচ্ছে কি কাজ করতে আসে না, তারা অন্য কিছুই করতে আসে, তখন তাদের জন্য সেটা বাস্তব। বাট এখন দেখেন আমাদের ইন্ডাস্ট্রির আর্টিস্টরা এই ধরনের কাজ বা এই ধরনের কোয়েশ্চেন আপনারা অ্যাকসেপ্ট করবে না। তবে আমি সবাইকে সম্মান করি, সবাইকে আমি চাই যে আপনারা আমাদের পজিটিভ জিনিসগুলোই ছড়ায় দেন। আপনার এরকম দেখেন, এটা হতে পারে আপনার পার্সোনাল চয়েস, আপনি আপনার কী জন্য ভিউজ বাণিজ্য যেটা এখন স্টার্টিং হয়েছে, এটা আপনার জন্য ভালো। আপনি একজনের ইন্টারভিউস নিচ্ছেন, আপনার মিলিয়ন ভিউজ হচ্ছে, এটা আপনার জন্য ভালো, বা এটা আপনি করছেন। কিন্তু এটা যখন আপনি মেইন স্ট্রিমের কোনো আর্টিস্টকে করবেন যে আসলে অ্যাক্টিং করছে, যার কিনা আসলে মানে অ্যাক্টিং শেষে বা সিনেমাটা আসার পরে তার ওয়েট করতে হয় না যে আমি এখান থেকে কত টাকা পেলাম, কত টাকা গেল, সেটার হিসাব যাদের করতে হয় না, তাদেরকে আসলে এই কোয়েশ্চেনটা করাটা আমি মনে করি যে যুক্তিযুক্ত না। গণমাধ্যমে আসে না, গণমাধ্যমে আপনারা নিয়ে আসেন। দেখেন একজন চা বিক্রেতা সে এসে বলে না যে আমি গণমাধ্যমে বলতে চাই, বা সামহাও আপনারা করেন, এটা আমি মনে করি যে এটা নর্মাল, এটা স্বাভাবিক। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, বিভিন্ন কোয়েশ্চেন থাকবে, মানুষের ব্যাপারে জানার ইচ্ছা থাকবে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসলে সবার সাথে মিলিয়ে তো লাভ নেই। আমি কি বলছিলাম যে আমি হাঁটি পা বেয়ে মানে সিঁড়ি বেয়ে আমি উপরে ওঠার চেষ্টা করছি। আমি প্রথমে এসে এমন কারো হাত ধরছি না, বা কাউকে আমি বলছি না প্লিজ আমাকে আমার বেগ সাপোর্ট হিসেবে দাঁড়াও, আমাকে তুমি আমার মানে কি বলবো সকালবেলা উঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা এক্সপেরিয়েন্স তোমাকে করতে হবে। আমি এইভাবে অন্য কারো হাতে নিজেকে দিয়ে দিচ্ছি না। তো স্বাভাবিক আমাকে দিন শেষে চা বিক্রি বা এমন কোনো কিছু করতে হবে না যেটার জন্য কোয়েশ্চেনটা বাজেভাবে আমার কাছে শোনাবে। সরি, আমি খুব বাজেভাবে হয়তো বা বলছি, আমি খুব রুড হয়ে গেছি। পড়াশোনা কমপ্লিট হোক, তারপরে আমি আমার প্রফেশনে ফিক্সড করি, সেটা হতে পারে আমার মিডিয়া রিলেটেড প্রফেশন, বা হতে পারে আমার আদার্স কোনো প্রফেশন যেটা আমার পড়াশোনার মাধ্যমে আমাকে সেই ডেস্টিনেশনে নিয়ে যাবে। তো তারপরে হয়তো বা চিন্তা করবো, আমি জানি না। আমি এটা জাস্ট ফান করে বললাম যে আপনারা
আদার কাউকে বিয়ে করেন, আর এটা জাস্ট ফান। বাট আমি সেটা চাই না, ভ্যারি সরি। আমি একদমই চাই না যে কারো ঘাড়ে উঠে বসে তার উপর ডিপেন্ড হয়ে লাইফ চালাতে। আমি সেলফ ডিপেন্ডেন্ট কেউ একজন হতে চাই। পাত্রী হবে কেন, পাত্র আমার পছন্দের ওরকম ভাবছি না, তবে হ্যাঁ খুব সেলফ রেসপেক্টওয়ালা কাউকে হতে হবে, যে নিজে ভালোবাসে। আমাকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে। হয়তো এখন অনেকে বলবে কী ব্যাপার, প্রতিটা মেয়ে তো চাই আমাকে অনেক ভালোবাসবে, বাট আমি চাইবো যে আমাকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসবে, নিজের স্বপ্নকে ভালোবাসবে, নিজের ড্রিমটাকে প্রপারলি দেখবে, তারপর সে চিন্তা করবে যে আমার লাইফে এমন কেউ আসুক যে কিনা যেমন আমার স্পেসটাও সে আমাকে দেয়। একটা মানুষ কী হয়, পার্টনারের ক্ষেত্রে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। হাজব্যান্ড মনে করতেছে আমি তার সব এক্সপেন্স দিচ্ছি, আমার বউ আমার কথায় উঠবে বসবে, বা বউ কিছু একটা হইলে আমার হাজব্যান্ড কথায় উঠবে বসবে। আমি এরকম কোনো কিছুতে বিশ্বাসী না। আমি চাই যে ইকুয়ালি থাকুক সব কিছু। তো আমার এরকম কাউকে পছন্দ না।